100 বছর পর, ঠিক কিনা? ঠিক তাই এই কলিযুগের জন্য মহাপ্রভু কঠোর পরিশ্রম করে আমাদের হাতে সেই অমৃতময় নাম তুলে এনে দিয়েছেন, যা খুব সহজে সে হাজার লাখো বছরের থেকেও অধিক অধিকতর এগিয়ে যেতে পারে। সেটাই হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই তিনি বলে গিয়েছিলেন, কলিযুগের ধর্ম হয় হরির নাম সংকীর্তন, এ বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। সেই মহাপ্রভুর নিত্য সেবার জন্য এই মন্দিরটি নির্মাণ। আর এই মন্দিরটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির। দেখবেন, আপনি যতক্ষণ এই মায়াপুরের বসবাস করবেন, আপনি হৃদয়ে একটি শীতলতার আওয়াজ পাবেন। কিন্তু একবার বলুন তো, কেন এই শীতলতা? আমরা কখন প্রসন্ন হই বা নিজের শান্তি অনুভূতি হয় যদি কখনো কোনো কিছু প্রাপ্তি হই। এখানে কি কোনো কিছু প্রাপ্ত হয়েছে? ধন সম্পদ প্রাপ্ত হয়েছে না, বরং ধন সম্পদ হাত থেকে ব্যয় হচ্ছে, আরো হবে। শারীরিক পরিশ্রম হচ্ছে, ঠিকভাবে থাকতে পারছেন না। যেখানে আপনাকে থাকতে দেওয়া হচ্ছে সেখানে যদি আপনার অন্য কেউ নিমন্ত্রণ করে নিয়ে যায়, সে বাড়িতে প্রবেশ করার আগে বেরিয়ে আসবেন। কেননা যে কোনো জায়গায় বসে থাকতে হয়, কেউ আপনাকে ভালোভাবে কথাও বলে না, তবুও এখানে মানুষ আছে, আপনারাও আছেন। একটি কারণ শীতলতা, সেই স্নিগ্ধতা এবং শান্তি, যেটা মহাপ্রভু স্বয়ং আমাকে আপনাকে দিচ্ছে। হরে কৃষ্ণ। এবং এই মন্দিরের উপরে রয়েছে গ্রিন কালার, গোল্ড কালার, এবং যেগুলো চতুর্দিকে পাথর দেখতে পাচ্ছেন, তার পৃথিবীর 17টি দেশের পাথর ব্যবহার করা হচ্ছে। এই মন্দিরের কাজ শুরু হয় 2010 সালে, এবং এই মন্দিরের উচ্চতা রয়েছে 350 ফুট। এবং এই মন্দিরটি ওপেনিং হওয়ার সম্পর্ক তারিখ রয়েছে 2027 মার্চ থেকে নভেম্বর, এই সময়ের ভিতরে ওপেনিং হবে। এবং সবাই এখানে ভগবানকে দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন। এবং এই সময়ের মধ্যে যারা মায়াপুরে আসবে, তারা যদি ইচ্ছে করে তাই মন্দির কর্তৃপক্ষ একটি নিয়ম করেছেন, যেমন আপনারা শুরু যেখানে দাঁড়িয়ে আছেন, এই আপনাকে 7,000 এই টাকাটা অনেকেই রয়েছেন, কেননা এখানে আমরা পৌঁছে কিছু অর্থ করে সঙ্গে নিয়ে আসি। যদি কেউ চান আজকে আমি শুধু সংকল্প নেব, সেই টাকাটা দেব মন্দির নির্মাণের জন্য, আপনাকে 2 বছর সময় দেওয়া হবে। সেই 2 বছর পর আস্তে আস্তে সেই অর্থটুকু প্রদান করতে পারবেন। কিংবা অনেকেই আছেন না, আমার যতটুকু ইচ্ছা হয় ততটুকু দিতে চাই, সেটাও যদি হয়ে থাকে, আপনি সেখান থেকে কুপন নিয়েছেন, কিংবা তার সাথে যদি আমাদের প্রিয় কিছু সেবা অফিস রয়েছে, যে টেবিল থেকে আপনি কুপন নিয়েছেন, আপনাদের কাছে নিয়ে দেখানোর প্রয়াস করার মতন দান করে যেতে পারে। এই যে এখানে 3টি মন্দির নির্মাণ হবে, যদি একভাবে দান করবেন, সেটা হলো পঞ্চতম করতে হলে 10,000 মাধব, সেই 10,000 বছর গুরু পরম্পরা এবং জগৎগুরু ছিল করবে। এই যে আমাদের মেইন মন্দির দেখেছেন, একজনে রাধা মাধব রয়েছেন, অষ্টসখী রয়েছেন, মনে রাখবেন। আর একদিকে ভগবান নরসিংহ রয়েছেন, মনে রাখবেন। আর একদিকে দুহাত তুলে পঞ্চতত্ত্ব রয়েছে, সেই পঞ্চতত্ত্ব কারা জানেন? আপনাদের নাম জানেন? সবাই বলুন, নাম মনে আছে? কারণে সবাই বলুন, পঞ্চতত্ত্ব কারা? মন্দিরের সেবা যদি যুক্ত হন, আগামী 10,000 বছর আপনাকে সবাই, তার মানে গোটা কয়েকজনে জানেন আর সবাই জানেন। হরে কৃষ্ণ। একবার আমরা সেই নামটা উচ্চারণ করেছিলাম, সবাই দুহাত করে তুলুন, সবাই যে যেখানেই আছেন সবাই দুহাত। হ্যাঁ, বাইরে খেয়ে নিও, 1:30 থেকে ট্রেন আছে, 1টা থেকে চেয়ারে যাবো, 4:30 5টা থেকে ভালো বসে যাবো। ও আচ্ছা।